সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একটু ভিন্ন স্টাইলের ছোলা ভুনার রেসিপি। ছোলা আমরা কম বেশি কিন্তু অনেকেই খেতে খুব পছন্দ করি, কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্টাইলের ছোলা ভুনা করে দেখাবো। আশা করছি রেসিপিটা একদমই আপনাদের কাছে ইউনিক লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। প্রথমে আমি এখানে ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাদা এলাচ এবং দারচিনি, একটি তেজপাতা এখানে দিয়ে দিলাম। আর সাদা এলাচটা অবশ্যই হালকা একটু থেতো করে নিতে হবে, এতে কী হবে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। আর এখানে রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন, রসুন বাটার থেকে যদি রসুন কুচি দেন তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর পেঁয়াজটা পরিমাণ মতো করে আপনারা দিয়ে নেবেন। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচের মতো আদা বাটা অ্যাড করে দিলাম। আদা বাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিব, যেন মশলাটা যেন পুড়ে না যায়। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো, আর 1 চামচের একটু উঁচু করে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো দিয়েছি লবণ। দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটা এটা কষিয়ে নিতে হবে, যেন মশলা থেকে যে কাঁচা স্মেলটা সেটা যেন চলে যায়। মশলা কষানো কিন্তু হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি একটি আলু এরকম স্কোয়ার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুটা আমি দিয়ে দিব এখানে। আর আলুটা এভাবে চেষ্টা করবেন যে ছোলাতে এভাবে আলু দেওয়ার, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর আলুটা দেওয়ার পর মশলার সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করলাম। আর আমি এখানে পানি দিয়েছি 1/2 কাপের মতো, এখানে পানি অ্যাড করে দিয়েছি, 1/2 কাপের একটু বেশি। পানিটা দেওয়ার পরে কিন্তু মশলাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে মাংস রান্না করা ছিল, গরুর মাংস, সেটা আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। সেই গরুর মাংসটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর ছোলাতে এভাবে আলু আর ছোট ছোট করে মাংস যদি কেটে যদি ছোলা রান্না করেন তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আসলে এটা বলে বোঝানো যাবে না, যখন আপনারা রান্না করবেন বাসায় তাহলে তখন অবশ্যই বুঝতে পারবেন। আর মাংসটা দেওয়ার পর একটু 2-1 মিনিট এটা কষিয়ে নিতে হবে, যেন পুরো মশলা আলু আর মাংসের মধ্যে একবারে ভালোভাবে প্রবেশ করে। আর যখন একটু খুব ভালোভাবে এটা ফুটন্ত বলক চলে আসবে তখন এখানে আমি যে ছোলাটা আমি আগে এখানে আমি লবণ আর একটু তেল দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিব। ছোলাটা দেওয়ার পর একটু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি এক্সট্রা আর কোনো পানি এখানে অ্যাড করব না, যে পানিটা এখানে দেওয়া হয়েছে সে পানি দিয়ে পুরোপুরিভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ছোলা কিন্তু একদমই পুরোপুরিভাবে হয়ে গেছে। আর একটু সামান্য এখানে একটু পানি আছে, এই একদম স্লো ফ্লেমে রেখে আমি বাকি পানিটা একদম শুকিয়ে নেব। ঠিক সে পর্যায়ে লাস্টের দিকে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচটা অ্যাড করে দেওয়া এতে কী হবে যে কাঁচামরিচের সুন্দর যে একটা স্মেল সেটা ছোলার সাথে মিশে যাবে। আর এখানে আমি একটি লেবুর স্লাইস করা একটি লেবু এখানে আমি কেটে নিয়েছি। লেবুর রসটা অবশ্যই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু পরিমাণে বেশি দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক ছোলা ভুনা একদমই কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এটা একদমই তেল এটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে মৌরি আর জিরা আমি ভেজে রেখেছিলাম। মৌরি এখানে আমি 1/2 চামচ নিয়েছি আর জিরা নিয়েছি 1 চামচ। মৌরি বলতে যেটাকে আমরা মিষ্টি জিরা বলি, অবশ্যই এটা ভেজে রাখা, অনেক দিন আগে ভেজে রাখা, সেটা দেওয়ার চেষ্টা করবেন না,
কারণ যখন ইনস্ট্যান্ট ভেজে এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কী হবে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে আর স্মেলটাও খুব সুন্দর আসবে। অবশ্যই চেষ্টা করবেন যখন নামানোর আগে এই মশলাটা দেওয়ার। সুপ্রিয় দর্শক, ছোলা ভুনা একদমই কমপ্লিট। এটা একদম আমি নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে বুঝতেই পারছেন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর সামান্য একটু গার্নিশের জন্য এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম শসা কুচি। এটা আপনারা লুচি, গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে এবং বিকালে স্ন্যাক্স হিসাবে আপনারা এটা খেতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।